শুভ সকাল সুপ্রিয় দর্শক, সিলেট শহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কিছুদিন আগে সিলেট শহরের চৌহাট্টা থেকে জিন্দাবাজার কোর্ট পয়েন্ট পর্যন্ত সড়কের সৌন্দর্য বর্ধন এবং তারও কিছুদিন আগে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি দরগাহ মাজারের প্রধান সড়কের উন্নয়ন কাজ আপনারা দেখেছেন। দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড বিদ্যুতায়নের কাজ সম্পন্ন হয়েছিল। তারই ধারাবাহিকতায় এখন বর্তমানে সিলেট চৌহাট্টা পয়েন্ট থেকে আম্বরখানা পয়েন্ট পর্যন্ত রাস্তার দুপাশে ফুটপাত নির্মাণ, ড্রেন নির্মাণ এবং রাস্তা প্রশস্তকরণের কার্যক্রম শেষ হয়েছে। সেই কাজের অংশ হিসেবে আজকে থেকে শুরু হয়েছে চৌহাট্টা থেকে আম্বরখানা পর্যন্ত সড়কের দুপাশের বিদ্যুতের যে খুঁটিগুলো রয়েছে সেগুলো অপসারণ করে সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটিগুলো আনা হচ্ছে, অর্থাৎ ডিভাইডারের বিদ্যুতের খুঁটিগুলোকে নিয়ে আসা হচ্ছে ওভারহেড লাইন টানার জন্য। এবং সেই উদ্যোগের অংশ হিসেবে আজকে সকাল 6টা থেকে কাজ শুরু করেছেন বিভিন্ন সরকারের বিভিন্ন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা। এই কাজের নেতৃত্ব দিচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইতিমধ্যে সকাল থেকেই চৌহাট্টা পয়েন্ট থেকে দরগা গেট হয়ে আম্বরখানা পর্যন্ত সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে, যাতে করে এই কাজের নিরাপত্তা বিঘ্নিত না হয় এবং এখানে চলাচলকারীরা যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন। এই কাজটি শুরু হয়েছে এবং এই গর্তগুলো খোঁড়ার শেষ হলেই বিদ্যুতের পোলগুলোকে মাঝখানে আনা হবে এবং আজকের মধ্যেই এই কাজটি শেষ করা হবে। সফলভাবে এই কাজটিও যদি সম্পন্ন হয় সেই ক্ষেত্রে সিলেটের নগরবাসী তথা সিলেটে আসা যে কোনো নাগরিক, যেরকম সিলেটকে এর আগে চৌহাট্টা থেকে বন্দরবাজার পয়েন্ট পর্যন্ত কোর্ট পয়েন্ট পর্যন্ত সড়কটিকে যেরকম সৌন্দর্য মণ্ডিত এবং আধুনিকায়নের কাজ দেখে মুগ্ধ হয়েছিলেন, একইভাবে এই সড়কটির কাজ দেখেও তারা কিন্তু সেই ধরনের একটি মুগ্ধতা পাবেন বলেই আশা করছেন কর্তৃপক্ষ। আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি, এখন আমরা আছি যে দরগা গেট মূল সড়কে। এইখানে কাজ পরিদর্শন করতে এসছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং সহ তার সাথে রয়েছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এবং যারা এই কাজগুলো সম্পন্ন করছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও সাথে রয়েছেন। আমরা একটু চেষ্টা করব তার সাথে কথা বলার। এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই তিনি সড়কের বিভিন্ন জায়গায় প্রকৌশলীদের মাধ্যমে চিহ্ন নির্ধারণ করছেন কোন জায়গাগুলোতে খুঁটি বসবে এবং এই খুঁটিগুলোর মধ্য দিয়ে শুধু ওভারহেড লাইন যাবে বলেই আমরা জানি। এছাড়াও কিছু পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের, সেই বিষয়টা নিয়ে আমরা একটু জানবো সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছ থেকে। মাননীয় মেয়র, একটু বলবেন কি যে আমরা এর আগে দেখেছিলাম যে চৌহাট্টা থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত যে সড়কটি, সেই সড়কটি সম্প্রসারণ, ফুটপাত নির্মাণ, ড্রেন নির্মাণের পাশাপাশি সৌন্দর্যবর্ধনের কাজ নিয়ে মানুষের মুগ্ধতা প্রকাশ করতে দেখেছিলাম। আজকে যে কাজটি শুরু হয়েছে এই বিদ্যুতের খুঁটি অপসারণ করে মাঝখানে নিয়ে আসা, এখানে কি শুধু বিদ্যুতের ওভারহেড লাইন থাকবে নাকি অন্য কোনো পরিকল্পনা আছে? নগরবাসীর জন্য কোনো সুখবর আছে কিনা? নিশ্চয়ই চৌহাট্টা থেকে জিন্দাবাজার করে দেখছেন ঠিক সেই আঙ্গিনা এবং ভিন্নতর হয়তো আর একটু মডার্ন কিছু দেখা যায় কিনা আমি চেষ্টা করছি। এখন অপেক্ষা করেন, আমরা চৌহাট্টা থেকে আম্বরখানা পর্যন্ত আলাদা একটা টিম নিয়ে আমরা কাজ করছি। সবাই সহযোগিতা কেমন? অনেকেই সেই সড়কে যেরকম যখন ওভারহেড লাইন করা হয় তখন অনেকেই বলেছেন যে তারবিহীন খুঁটিবিহীন নগরী বলা হলেও খুঁটি লাগানো হয়েছে।
সেক্ষেত্রে এই সড়কেও যখন খুঁটি মাঝখানে আনা হচ্ছে, আপনারা জানেন এটা মোস্ট টেকনিক্যাল ব্যাপার। এখানে যে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ অলরেডি চলছে, ওভারহেড দিয়ে কোনো বিদ্যুৎ সঞ্চালন হচ্ছে না। কিন্তু যেহেতু একটু নতুন সিস্টেম, আমরা 6 মাস থেকে 8 মাসের জন্য আমরা এই মধ্যখানে খুঁটি দিয়ে তার রাখছি। যখন আমরা পুরো সেটেলড হয়ে যাবে তখন এই খুঁটি এবং তারও উঠে যাবে। কিন্তু আমি আগেও বলছি, এখনও বলছি, এগুলো থাকবে না, তখন আর তারবিহীন থাকে। তো এই শহর দেখা যায়। এই সড়কটি সামনে স্বাধীনতার 50 বছর পূর্তির বছরটি শুরু হচ্ছে 26শে মার্চ থেকে। এই বছরকে সামনে সামনে রেখে আমি আগে বলছি এই শহরকে নতুনভাবে আমরা তৈরি করছি। নতুন চিন্তা, নতুন ধ্যান ধারণা নিয়েই আমরা এই শহর অবশ্যই বিশ্বের অন্যতম অন্যান্য, যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা, যেহেতু এটা আধ্যাত্মিক নগরী, যেহেতু এটা মানে পর্যটন নগরী, সেই ক্ষেত্রে এটার আকর্ষণ তো জনগণের কাছে প্রচুর। চেষ্টায় আমরা কাজ করি। দর্শক, আমরা শুনছিলাম সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বক্তব্য। তিনি যেটি বললেন যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অর্থাৎ স্বাধীনতার 50 বছর পূর্তির দিনটি শুরু হবে 26শে মার্চ থেকে। এই বছরকে কেন্দ্র করেই যাতে সিলেট নগরী আরও সুন্দর এবং সমৃদ্ধির দিকে যায়, বিশেষ করে পর্যটন বান্ধব একটি শহর হিসেবে রূপান্তরের যে তার চেষ্টা, সেই চেষ্টা তিনি অব্যাহত রাখবেন। এবং তিনি বললেন যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরটিকে সামনে রেখেই কিন্তু ব্যাপক কর্মযজ্ঞ চলছে নগরীতে, এবং তারই একটি অংশ হিসেবে দরগা গেট এলাকার অর্থাৎ চৌহাট্টা পয়েন্ট থেকে আম্বরখানা পর্যন্ত যে সড়কটি, সেই সড়কটির দুপাশের বিদ্যুতের খুঁটি অপসারণ অর্থাৎ তারের জঞ্জাল মুক্ত করার প্রক্রিয়াটি শুরু হয়েছে। এটি কেবলমাত্র, অনেকেই বলছেন যে আমরা জানতে চেয়েছিলাম যে তারের জঞ্জাল মুক্ত, খুঁটি মুক্ত শহর করার জন্য যে উদ্যোগটি, সেই উদ্যোগের মধ্যে আবার রাস্তার মাঝখানে যে বিদ্যুতের খুঁটিগুলো নিয়ে আসা হচ্ছে ওভারহেড লাইনের জন্য, সেটির জন্য কর্তৃপক্ষ যেটি বলছেন যে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ সঞ্চালনের পরে ওভারহেড লাইন রাখা হয়েছে কয়েক মাসের জন্য এবং একটা সার্টেন পিরিয়ডের জন্য। কারণ এই সময়ের ভেতরে এই সংযোগে যদি ভূগর্ভস্থ বিদ্যুৎ সংযোগে যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয়, সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো সলভ করার জন্য বা রিস্ক রিকভারির জন্যই মূলত ওভারহেড লাইনটি রাখা হয়েছে। আজকে যেটি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী তার বক্তব্যে বললেন যে এটা ওভারহেড লাইনের